এই কেকটা আমার জন্য একটা ঐতিহাসিক কেক ছিল। এই কেকটা আমি আমার ভাগ্নির জন্য বানাচ্ছিলাম। সেদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ইলহামকে স্কুলে নেয়ার আগে ভাবলাম কেকটা ক্রাম কোট করে রেখে যাই। খুব দ্রুত কাজ করছিলাম কারণ 8:20 থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে। তখন অলরেডি 7:30 বেজে গিয়েছে। তো খুব দ্রুত কাজ করার মাঝখানে আমি যে ভুলটা করলাম, আমি অরেঞ্জ ফিলিং এর জায়গায় আমি ইমালশন কেকের লেয়ারে দিয়ে দিয়েছি এবং উপরের বেসটা বসিয়ে দেন আমার মনে পড়লো আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি। খুব দ্রুত লেয়ারটা উঠিয়ে ক্রিমগুলো সব তুলে ফেলে দিয়ে আমি আবার অরেঞ্জ ফিলিং দিয়ে নতুন করে আবার ক্রাম কোট করা শুরু করলাম। কিন্তু ওই যে খুব বড় ভুল করে ফেলেছি। মনের মধ্যে খুব খুঁতখুঁত করছিল যে কেকটা খেতে ভালো লাগবে না, হয়তো তিতা লাগবে। কারণ লেয়ারে অলরেডি আমি বসিয়ে ফেলেছিলাম তখন লেগে গিয়েছিল ইমালশন তো খেতে তিতা লাগে। তারপরে আমি আমার কাজিনকে বললাম যে আমার কেক রেডি করতে সন্ধ্যা হয়ে যাবে, তুমি সন্ধ্যার দিকে কেকটা পিক করো আমার বাসা থেকে। তো ওরও কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে ও বলেছিল ঠিক আছে তুমি রেডি করো, কিন্তু ও ভেবেছিল যে সন্ধ্যার দিকে নিতে পারবে, কিন্তু ওরও কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে ও কেকটা নিতে পারেনি। পরে প্রায় 10টা 10:30টার দিকেও আমাকে জানালো যে ওর কেয়ারটেকারকে আমার বাসায় পাঠাচ্ছে। আমি শেওড়াপাড়াতে থাকি। আমার কাজিনের বাসা হচ্ছে মহাখালী ডিওএইচএস এ। তো ও ওর কেয়ারটেকারকে পাঠিয়েছিল, উনি ভুল করে কর্মীটলাতে চলে গিয়েছে। তো সেদিন তখন রাত 11টা বেজে গিয়েছে। তো ও তখন খুবই রাগ করেছে। ও আমাকে ফোন করে বলল আজকে কেক নিবে না, পরের দিন নিবে। ওর কেয়ারটেকারকে বলল আপনি বাসায় চলে আসেন, রাত করে এখন ওর বাসায় যেতে হবে না, কিন্তু উনি আমার বাসায় আসবেই। তখন যাই হোক রাত 12টার দিকে উনি আমার বাসায় আসে এবং কেকটা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ কেকটা খেতে অবশ্য ভালো হয়েছিল।